একটু ভলিউমটা কমিয়ে নিন আর পারলে দরজাটা ভেজিয়ে বসুন। আজ যে গল্প বলতে চলেছি সেটা আমার জীবনের এমন এক অধ্যায় যা কাউকে কখনো বলিনি। বুকের মধ্যে লুকিয়ে রাখা এই কথাগুলো এতদিন শুধু আমাকেই কুরে কুরে খেয়েছে। এই পৃথিবীতে এমন কিছু সম্পর্ক থাকে যা সমাজের চোখে মহাপাপ, কিন্তু মনের গভীরে জন্ম নেয় এক অদ্ভুত টান, এক অপ্রতিরোধ্য আকর্ষণ। এই টান ভালো না মন্দ সে বিচার করার ভার আমি আপনাদের উপরই ছেড়ে দিলাম। আমি অনন্যা, আমার বাড়ি বর্ধমান জেলায়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির গুমোট পরিবেশে কেমন যেন দমবন্ধ লাগত আমার। শ্বশুর, শাশুড়ি, স্বামী সবাই ভালো, তাদের কোনো খারাপ দিক নেই, কিন্তু কেমন যেন একটা শূন্যতা গ্রাস করত আমাকে। মনে হতো যেন জীবন থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে, যা আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না। আমার পরনে আজ একটা হালকা গোলাপি রঙের ঢাকাই শাড়ি, যেটা আমার গায়ের রঙের সাথে বেশ মানিয়েছে। শাড়ির আঁচলটা আলতো করে কাঁধের ওপর ফেলা, আর হাত ভর্তি কাচের চুড়ি। এই সাজটা আমার স্বামীকে কখনো তেমন মুগ্ধ করেনি যতটা অন্য একজনকে করেছিল। সে ছিল আমার দেবরের, জয়ন্তের চোখ। তার দৃষ্টিতে আমি এক ভিন্ন অনন্যাকে দেখতাম। অন্যেরা যেখানে আমাকে কেবলই বাড়ির বৌমা বা স্ত্রী হিসেবে দেখত, সেখানে জয়ন্তীর চোখে আমি যেন এক আকাঙ্ক্ষিত নারী ছিলাম। তার সেই দৃষ্টিই আমাকে প্রথম অস্বস্তিতে ফেলেছিল, তারপর ধীরে ধীরে জাগিয়েছিল এক অদ্ভুত অনুভূতি। আমার বিবাহিত জীবনটা ছিল খুবই সাধারণ। স্বামী অর্ণব তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন। তিনি ভালো মানুষ, আমাকে ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসায় গভীরতা বা আবেগ ছিল না। সেটা ছিল যেন দায়িত্ব আর অভ্যেসের ভালোবাসা মাত্র। আমার মনে প্রায়ই প্রশ্ন জাগত, আমি কি শুধু এইটুকুই ডিজার্ভ করি? আমি হয়তো আরও বেশি কিছু চাইতাম, হয়তো একজন এমন মানুষ যে আমাকে বুঝবে, আমার মনের গভীরে প্রবেশ করবে, আমার সুপ্ত আকাঙ্ক্ষাগুলোকে জাগিয়ে তুলবে। আর তখনই আমার জীবনে এলো জয়ন্ত। অর্ণবের থেকে সে বয়সে অনেকটাই ছোট, সবে কলেজ শেষ করেছে। তার চোখে মুখে ছিল তারুণ্যের উচ্ছলতা, এক দুরন্ত আবেগ। সে ছিল শান্ত, ধীর স্থির অর্ণবের একদম বিপরীত। প্রথম দিকে জয়ন্তকে আমি কেবল ছোট ভাইয়ের চোখেই দেখতাম। সে আমার সাথে খুব সহজভাবে কথা বলতো, ঠাট্টা করত। বাড়ির আর সবার চেয়ে তার সাথে আমার মেলামেশাটা যেন বেশি সহজ ছিল। দুপুরে যখন সবাই ঘুমাতো, তখন আমি রান্নাঘরের কাজ সেরে উঠোনে এসে বসতাম। জয়ন্ত তখন তার কলেজের বই নিয়ে আসত, আর আমার পাশেই মাদুর পেতে বসত। বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো আমাদের। প্রথমে পড়াশোনা, তারপর কলেজের গল্প, বন্ধুবান্ধব, সিনেমা। কথার মাঝেই কখন যেন সে আমার খুব কাছাকাছি এসে বসত। তার নিঃশ্বাসের উষ্ণতা আমি অনুভব করতে পারতাম। আমার বুকটা থুকফুক করত, কিন্তু আমি বুঝতে দিতাম না। একদিন সে আমাকে একটা গল্পের বই পড়ে শোনাচ্ছিল। গল্পের নায়ক নায়িকার প্রেম নিয়ে কথা বলতে বলতে তার হাতটা আলতো করে আমার হাতের ওপর এসে পড়েছিল। আমি চমকে উঠেছিলাম, কিন্তু হাতটা সরিয়ে নিইনি। তার হাতের স্পর্শে এক অদ্ভুত বিদ্যুৎ তরঙ্গ বয়ে গিয়েছিল আমার সারা শরীরে। সেই দিনটা ছিল যেন এক বাঁক বদল। এরপর থেকে জয়ন্তের ছোঁয়াগুলো আরও ঘনিষ্ঠ হতে লাগল। কখনো জলের গ্লাস দিতে গিয়ে আমার আঙুল ছুঁয়ে যেত, কখনো আলতো করে আমার পিঠে হাত রেখে ডাকত, ভাবি কেমন আছো? তার এই ছোট ছোট ছোঁয়াগুলো আমার হৃদয়ে ঝড় তুলত। আমি জানতাম এটা ভুল, আমি একজন বিবাহিত নারী, আর সে আমার দেবর। এই সম্পর্ক সমাজের চোখে নিন্দনীয়, পাপ। কিন্তু আমার মন মানতে চাইত না। অর্ণবের সেই আবেগহীন জীবন থেকে আমি যেন জয়ন্তের কাছে খুঁজে পাচ্ছিলাম এক তীব্র অনুভূতি, যা আমাকে বাঁচতে শেখাচ্ছিল নতুন করে। জয়ন্তীর চোখ ছিল অদ্ভুত মাদকতাপূর্ণ। যখন সে আমার দিকে তাকাতো, তখন আমি নিজেকে এক অন্যরকম মানুষ মনে করতাম। সেই দৃষ্টিতে ছিল শুধু আমাকে পাওয়ার আকাঙ্ক্ষা, এক তীব্র কামনা। আমি তার চোখ থেকে চোখ সরাতে পারতাম না। রাতের বেলা যখন অর্ণব ঘুমিয়ে করত, তখন আমার মনে শুধু জয়ন্তের মুখ ভেসে উঠত। তার প্রতিটি ছোঁয়া, তার প্রতিটি কথা আমার কানে বাজত। আমি অস্থির হয়ে উঠতাম। এই অস্থিরতা ছিল ভালো লাগার, আবার একই সাথে পাপবোধের। একদিন সন্ধেবেলা বাড়িতে কেউ ছিল না। শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে গিয়েছিলেন, আর অর্ণব ব্যবসার কাজে বাইরে। আমি একা ছিলাম। জয়ন্ত সেই সুযোগটা নিয়ে আমার ঘরে চলে এসেছিল। আমি তখন জানলার ধারে বসে চুল আঁচড়াচ্ছিলাম। সে এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আমি চমকে উঠেছিলাম। আয়নার প্রতিবিম্বে দেখলাম তার চোখে এক তীব্র আবেগ, যা আমি আগে কখনো দেখিনি। ভাবি, তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও ভালো লাগে না, সে ফিসফিস করে বলল। তার নিঃশ্বাসের উষ্ণতা আমার ঘাড়ে লাগছিল। আমার শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল। আমি তাকে সরাতে পারছিলাম না, সরানোর ইচ্ছাও হয়তো ছিল না। তার হাতগুলো আমার কোমরের ওপর এসে স্থির হলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল যেন আমি এক ভিন্ন জগতে চলে গেছি। এই অনুভূতি পাপের হলেও তা ছিল এক তীব্র আনন্দের।
সেই দিনের পর থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। আমরা দুজনেই যেন এক অজানা নেশায় বুঁদ হয়েছিলাম। সুযোগ পেলেই জয়ন্ত আমার ঘরে চলে আসতো, অথবা আমি রান্নাঘরের অজুহাতে তার কাছে যেতাম। আমাদের চোখের ভাষা ছিল এক, মনের টান ছিল এক। আমরা একে অপরকে ছুঁয়ে দেখতাম, কিন্তু কখনো সীমা অতিক্রম করতাম না। অন্তত সমাজের চোখে আমরা এটাই দেখাতে চেয়েছিলাম। আসলে এই ছোঁয়াগুলোই ছিল এক তীব্র আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। তার শরীরের গন্ধ, তার উষ্ণ নিঃশ্বাস, তার হাত আমার পিঠে, কোমরে, বাহুতে আলতো স্পর্শ, এগুলোই আমাকে যেন প্রতি মুহূর্তে আরও কাছে টানত। আমি জানতাম এটা খেলা, এক ভয়ঙ্কর খেলা, যার পরিণতি ভালো হতে পারে না। কিন্তু আমি নিজেকে থামাতে পারছিলাম না। জয়ন্ত আমার মানসিক দুর্বলতার সুযোগ নিয়েছিল, নাকি আমি তার মধ্যে আমার কাঙ্ক্ষিত আশ্রয় খুঁজেছিলাম, সেটা বলা কঠিন। অর্ণব তার ব্যবসায়িক সফর নিয়ে খুব ব্যস্ত থাকত। মাসের বেশিরভাগ সময়ই সে বাড়ির বাইরে কাটাত। আমি একাকিত্বে ভুগতাম। সেই একাকিত্বেই জয়ন্ত যেন এক স্নিগ্ধ বাতাস নিয়ে এসেছিল। সে আমাকে গল্প শোনাত, আমার সাথে সিনেমা দেখত, এমনকি আমার পছন্দ অপছন্দের খোঁজ রাখত। অর্ণব যা কখনো করত না, জয়ন্ত তাই করত। তার এই যত্ন আর মনোযোগ আমাকে এতটাই মুগ্ধ করেছিল যে আমি পাপ পুণ্যের বিচার ভুলে গিয়েছিলাম। বাড়ির ছাদে আমাদের গোপন অভিসার চলত। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন আমি চুপি চুপি ছাদে চলে যেতাম। জয়ন্ত আগে থেকেই সেখানে থাকত। শীতল হাওয়ায় আমরা পাশাপাশি বসতাম। হাত ধরে, কখনো বা তার কাঁধে মাথা রেখে আমি ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতাম। আমাদের কথাগুলো ছিল ফিসফিস করে বলা, যেন হাওয়াতেও না পৌঁছায়। সেই রাতের নীরবতা আর আমাদের দুজনের লুকানো আকাঙ্ক্ষা সব মিলে এক অদ্ভুত মাদকতা তৈরি করত। একদিন রাতে সে আমার হাত ধরে বলল, ভাবি, যদি তুমি আমার হতে। তার কথায় এক তীব্র যন্ত্রণা ছিল, আবার ছিল এক গভীর প্রেম। আমি তার চোখে তাকিয়েছিলাম, কিছু বলতে পারিনি। আমার মন চাইছিল তাকে জড়িয়ে ধরে বলতে, আমি তোমারই, কিন্তু সমাজের ভয়, পাপের ভয় আমাকে গ্রাস করে রেখেছিল। এই লোকানো সম্পর্ক আমাকে যেমন এক তীব্র আনন্দ দিত, তেমনি এক গভীর অপরাধ বোধেও ডুবিয়ে রাখত। আমি জানতাম একদিন না একদিন এই সম্পর্ক সবার সামনে চলে আসবে। তখন কি হবে? আমার সম্মান, আমার শ্বশুরবাড়ির সম্মান সব ধুলোয় মিশে যাবে। মাঝে মাঝে আমি ভয়ে কুঁকড়ে যেতাম। এই ভয়টাই আমাকে একটু একটু করে অস্থির করে তুলছিল। আমি জয়ন্তকে বোঝানোর চেষ্টা করতাম যে এই পথ ভুল, কিন্তু সে শুনত না। তার জেদ ছিল অপরিসীম। সে বলতো, ভালোবাসা কি কখনো ভুল হতে পারে ভাবি? তার এই সরল কথাগুলো আমাকে আরও বেশি দ্বিধাগ্রস্ত করে তুলত। একদিন রাতের ঘটনা, অর্ণব বাড়ি ফিরেছে। আমরা সবাই একসঙ্গে রাতের খাবার খাচ্ছিলাম। আমার শাশুড়ি আমাকে একটা কাজে রান্নাঘরে ডেকে পাঠালেন। আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, আর তখনই জয়ন্তের সাথে আমার চোখাচোখি হলো। তার চোখে আমি এক অদ্ভুত ইঙ্গিত দেখতে পেলাম, যা দেখে আমার বুকটা ছ্যাদ করে উঠল। তার চোখে সেই ভাষা যেন বলছিল, আজ রাতে ছাদে অপেক্ষা করব। আমি বুঝতে পারছিলাম আমাদের এই গোপন সম্পর্ক আর বেশি দিন গোপন থাকবে না। যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি আমরা। আমার মনে তখন এক তীব্র ভয় আর উৎকণ্ঠা। সেই রাতে অর্ণবের পাশে শুয়ে আমার ঘুম আসছিল না। আমার মনে হচ্ছিল যেন আমার পুরো জীবনটা একটা দড়ির ওপর ঝুলছে, যে কোনো মুহূর্তে তা ছিঁড়ে যেতে পারে। আমি সিদ্ধান্ত নিলাম এই সম্পর্ক শেষ করতে হবে। এটা আমার জীবন ধ্বংস করে দেবে, আমার পরিবারের সম্মান নষ্ট করবে। সকালে উঠে আমি জয়ন্তকে বললাম যে এই সম্পর্ক আর রাখা সম্ভব নয়। সে প্রথমে মানতে চাইল না, রাগ করলো, অভিমান করলো। তার চোখে জল দেখে আমার মনটা খুব কষ্ট পাচ্ছিল, কিন্তু আমি জানতাম এটা ঠিক পথ নয়। আমি তাকে বোঝালাম, জয়ন্ত, আমরা দুজনেই ভুল করছি। এই ভুলের পরিণতি ভালো হবে না। আমাদের দুজনের জীবনের জন্য এটা ক্ষতিকর। আমি তোমার ভাবি আর তুমি আমার দেবর। এই সম্পর্কটার একটা সম্মান আছে, যেটা আমরা নষ্ট করতে পারি না। আমার কথা শুনে জয়ন্ত অনেকক্ষণ চুপ করেছিল। তার চোখে তখনও বেদনা, কিন্তু আমার দৃঢ়তা দেখে সে বুঝতে পারছিল যে আমার সিদ্ধান্ত অপরিবর্তনীয়। সে ধীরে ধীরে মাথা নিচু করে আমার পাশ থেকে চলে গেল। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। আমার ভেতরটা যেমন শান্তি পাচ্ছিল, তেমনি এক অদ্ভুত শূন্যতায় ভরে যাচ্ছিল। আমি জানতাম আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু মনের গভীরে সেই লুকানো টান, সেই আবেগ, সেই রোমাঞ্চ সব যেন এক মুহূর্তে হারিয়ে গিয়েছিল। তারপর থেকে জয়ন্ত আর আমার মধ্যে সেই আগের সম্পর্কটা নেই। সে আমার সাথে কথা বলে, কিন্তু সেই চোখে আর সেই আগের মাদকতা নেই। তার আচরণে এখন এক অদ্ভুত দূরত্ব। আমি জানি তার মনে এখনো হয়তো আমার প্রতি সেই অনুভূতিগুলো আছে, কিন্তু সে এখন প্রকাশ করে না। আমিও নিজেকে শক্ত করে নিয়েছি। অর্ণবের প্রতি আমার দায়িত্ববোধ আরও বেড়েছে। আমি এখন চেষ্টা করি আমার বিবাহিত জীবনেই আনন্দ খুঁজে নিতে। আমি জানি পৃথিবীর সব আকর্ষণই ক্ষণিকের, কিন্তু জীবনের গভীরতা আর সম্পর্কের মূল্য চিরন্তন। এই গল্পটা বলার একটাই কারণ, আমরা মানুষ, আমাদের মনে নানা রকম টানাপোড়েন থাকে। কখনো আমরা ভুল পথে পা বাড়াই, কখনো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু জীবনের কোনো না কোনো পর্যায়ে আমাদের সেই ভুলের পরিণতি সম্পর্কে সচেতন হতে হয়। সমাজের কিছু নিয়ম আছে, কিছু সীমারেখা আছে, যা মেনে চলা আমাদের শান্তি ও স্থিতিশীলতা দেয়। আবেগের বশে সেই সীমারেখা পেরিয়ে গেলে তার ফল সবসময় ভালো হয় না। তাই আপনাদের কাছে আমার একটাই বার্তা,
প্রতিটি সম্পর্কের একটি পবিত্রতা আছে, সেই পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদেরই। যদি আপনার জীবনে এমন কোনো লুকানো আকর্ষণ আসে যা আপনার সব মূল্যবোধকে প্রশ্ন করে, তবে একটু থামুন, ভাবুন, হয়তো সেই ক্ষণিকের সুখ আপনার দীর্ঘমেয়াদী শান্তি কেড়ে নিতে পারে। আবেগ অবশ্যই থাকবে, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আমাদের অর্জন করতে হবে। জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া সাহস যেন আমাদের থাকে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই আমার জীবনের শিক্ষা।